আসসালামু আলাইকুম। ভারতীয়রা কি আবার মুস্তাফিজের প্রেমে পড়বে? এখন তো মুস্তাফিজের প্রেমে পড়তে আপনি বাধ্য। কারণ আপনি যাদেরকে নিয়ে এত কথা বলেন, এত ট্রোল করলেন, এত গালি-গালাজ, এত ধরনের আক্রমণাত্মক কথা যা বলা লাগে সব কিছুই বললেন। কিন্তু দিন শেষে দিল্লির হয়ে কিন্তু মিজাজ চক্রবর্তী সেই কিন্তু আপনাকে উদ্ধার করলো, অর্থাৎ দিল্লিকে উদ্ধার করলো। তো দিল্লি এই মুহূর্তে বলা যায় যে যেমন বাংলাদেশি ফ্যান ফলোয়ারদের সাপোর্ট পেয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য হয়তো দিল্লি মুস্তাফিজকে বেছে নিতে পারে আগামী আইপিএলের জন্য। কিন্তু ভারতীয় ফ্যান যারা রয়েছে তারা আসলে কি বলবে মুস্তাফিজকে নিয়ে? দিল্লিকে বয়কট করবেন? মুস্তাফিজকে বয়কট করবেন? করুন, কোনো প্রবলেম না। আমাদের মুস্তাফিজ যে কোনো জায়গায় পারফর্ম করতে পারে, কারণ সে অভিজ্ঞতা রয়েছে। আজ মুস্তাফিজ বন্ধু নয় আপনারা আইপিএলের বাস্যকারা পর্যন্ত মুস্তাফিজকে নিয়ে কত ধরনের ভালো ভালো মন্তব্য করছে, কিন্তু আপনারা নেটিজেন যারা রয়েছেন তারা কিন্তু ভালো কথা বলতে চাচ্ছেন না। কিন্তু কি কারণে? যে দুই দেশের মধ্যে যে একটা খারাপ একটা সম্পর্ক, সেই সম্পর্কের কারণে। ভাই, খেলাকে আলাদা রেখে একটু ভাবুন না। দেশের সাথে যে একটা রাজনৈতিক একটা সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে খেলাটাকে রাখুন। পাকিস্তানের সাথে যেরকম অবস্থা সৃষ্টি করেছেন, সেই যে অবস্থা সৃষ্টি যাতে না হয়, সেই জন্য খেলাকে আলাদা করে রাখুন। সেখানে মুস্তাফিজকে সাপোর্ট করুন। আর মুস্তাফিজকে দুর্দান্ত পারফরমেন্স করুন, কী দুর্দান্ত! দিল্লির একদম শেষ ম্যাচেও তিনি তিনটা উইকেট নিয়ে নিল। এই মুস্তাফিজকে কে ছাড়তে চাইবে? এখন আগামী আইপিএলে হয়তো নিলামে মুস্তাফিজকে আপনারা নিতে না পারেন, কারণ সে বাংলাদেশি বলে। কিন্তু যদি এরকম বিপদে পড়ে মুস্তাফিজকে নেন, তাহলে দেখতে পারবেন যে মুস্তাফিজ কতটা ভালো খেলে। এখন আমরা চাইবো যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো, অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, তারা মুস্তাফিজ কেন, বাংলাদেশে অন্যান্য বোলারদেরকে নিয়ে ভাববে। বাংলাদেশে অনেক প্লেয়ার রয়েছে, তাদেরকে নিয়ে ভাববে, কারণ ওরা ভালো খেলতে জানে। আজ পিএসএল এর দিকে তাকান, রিশাদ হোসেনরা কী পারফরমেন্স করছে। রিশাদ ফাইনালে নিয়ে গেছে লাহোর কালান্দার্সকে। সো আইপিএলে মুস্তাফিজ যদি এরকম পারফরমেন্স করে, শুরু থেকে যদি আইপিএলে মুস্তাফিজ থাকতে পারতো, তাহলে দিল্লি কতটা উপকৃত হতো। একটু আন্দাজ করে দেখুন। আন্দাজ করলেই তো বুঝতে পারবেন যে দিল্লি কোন পর্যায়ে যেতে পারতো। ব্যাড লাক দিল্লির যে প্রথম থেকে মুস্তাফিজকে তারা নজরে রাখতে পারে নাই। বিপদে পড়ে মুস্তাফিজকে নিয়ে তারা ঠিকই মোটামুটি একটা ভালো অবস্থানে গেছে। মোটামুটি মুস্তাফিজের মাধ্যমে তাদের ইজ্জত রক্ষা হয়েছে। কারণ দিল্লির আর যারা পেস বোলার রয়েছে তারা কিন্তু সেই লেভেলের কোনো প্লেয়ারই না, সেই লেভেলের কোনো বলারই না। মুস্তাফিজ মানেই তো আতঙ্ক, আর সেই মুস্তাফিজ আতঙ্কে আপনার পাঞ্জাবের বড় বড় প্লেয়াররাও পড়ে গেছে। বড় বড় বার্ষকারা আজ কত ধরনের মন্তব্য করছে, ভালো ভালো মন্তব্য করছে, মুস্তাফিজকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। তো এই মুস্তাফিজকে নিয়ে প্লিজ দয়া করে আর এমন কোনো কথা বলেন না যে কারণে আসলে নিজেদের মাথায় পড়তে হয় সেই কথা। আর মুস্তাফিজ ছিল বলেই দিল্লি ম্যাচে ফাইট রাখতে পারছে। আর মুস্তাফিজ ছিল বলেই বাংলাদেশি ফ্যানরা আইপিএলে শেষ পর্যন্ত এসে একটু নজর দিতে পারছে। আর মুস্তাফিজ ছিল বলেই কিন্তু আইপিএলে দিল্লির ফ্যান ফলোরা বাড়ছে। আর মুস্তাফিজ ছিল বলেই কিন্তু দিল্লির শেষ ম্যাচটাও বাংলাদেশি ফ্যানরা দেখছে, এবং মুস্তাফিজও তার যাত্রী নিয়েছেন। এখন মুস্তাফিজকে নিয়ে আপনাদের ভাবার সময় হয়েছে। শুধু মুস্তাফিজকেই ভাবলে হবে না, বাংলাদেশে আরও প্লেয়ারদেরকে নিয়ে ভাবুন। সো মুস্তাফিজ বন্ধু নয় যখন এই আইপিএলের পুরুষ কমেন্ট্রি বক্স কিংবা বলেন ক্রিকেট প্রেমীরা, তখন সাধারণ জনতা নেগেটিভ চিন্তাভাবনা রেখে সাপোর্ট করুন। কারণ এই মুস্তাফিজ আপনাকে দেখিয়ে দিয়েছে সে কথায় নয় কাজেই বিশ্বাসী, এবং সে তার কাজগুলো তথ্য করেছেন। ইকোনমিক্যাল দিক থেকে দেখবেন সে সেরা বোলার। অন্যান্য বোলাররা যখন পিটুনে খেয়েছে তখন কিন্তু সেই দুর্দান্ত বোলিং করেছে, ইকোনমিক্যাল বোলিং করেছে, ম্যাচে সে ধরে রেখেছে। কিন্তু ব্যাড লাক আপনার অন্যান্য বোলাররা পারে নাই, সেটা যদি অন্যরা পারতো তাহলে আর দিল্লিও কোয়ালিফাই করতে পারতো। শুরু থেকে মুস্তাফিজকে না নিয়ে তাই আফসোস ছাড়া উপায় নেই দিল্লি ক্যাপিটালসের। এখন অপেক্ষা নেক্সট সিজনে কী খবরে দিল্লি ক্যাপিটালস।